আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আছেন ভালো। আপনাদের তো আমি ভালো আছি। নতুন করে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আপনাদের বোন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করেন। তো এই যে বেনটি দেখেন, যা কিনতে যাবেন 80 টাকা কেজি। আজকে ভেন্টি নিয়ে আসছে 80 টাকা কেজি। বটবডি দেখতে পাচ্ছেন, বটবডিও 80 টাকা কেজি। কি খাবেন? আসলে দেখলাম যারা দেশ গ্রামে থাকে তাদের জন্য ভালো, কোনো বাজার সাজার কেনা লাগে না। যারা চাকরিজীবীওয়ালা মানুষ শহরে থাকে তাদের মরণ। এই যে দেখতে পাচ্ছেন কি পানি দিয়ে, তাইও দেখেন পানি কীরকম, এই যে সপসপা পানি। আপনারা দেখতে পাচ্ছেন না পাচ্ছেন জানি না। এই যে দেখতে পাচ্ছেন পানি আমার হাত পর্যন্ত ভিজে গেছে। পানি দিয়ে ওজন করিয়ে তরকারিটার দাম বেড়ে ফেলায়। আর এখানে যে চা পাতি শেষ হয়ে গেছিলো, আরও 2-1 দিন চা আছে। চাপাতি শেষ হয়েছে, চাপাতি নিয়ে আসলো আপনার ভাইয়া। এখানে যে দুধ শেষ হয়ে গেছিলো, দুধ নিয়ে আসলো। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের আসলে বেশিরভাগ চাটা লাগে বেশি। চা মানে বাসায় থাকলে 2-3 বার বানিয়ে দেওয়া লাগে, আর বাসায় না থাকলে তো একবার খাওয়া পড়ে না। আর আমি রোজার মাস নাকসে থাকি, মানে রোজার আগ থেকে আমি চা খাওয়া বাদ দিছি। বুঝতে পারিনি, আমি চা ঠিকই বানাই, কিন্তু চার উপর আমার কোনো হুফে নাই। হুফ নাই বলতে কি, গরমের জন্য চা খেতে মন চাইতেছে না, মানে খাওয়ার কোনো মানে আমার রুচিটাই উঠে গেছে চার উপর। শীতের দিন হলে তো চা খাইতে আসলে ভালো লাগে, গরমের দিন বসে থেকে আমি আর চা খাই না। তো যাই হোক ভাই বোনেরা, ভাত বসায় দেবো, 8টা বাজে গেছে। তো আপনার ভাই অফিস থেকে চলে আসছে, গোসল করতেছে, তাই চা বসায় দেবো, চা খাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নামাজ পড়বো। পরবর্তীতে আবারও দেখা হবে, কথা হবে। তরকারির দাম আসলে কি বলবো, তরকারির দামের কথা শুনলে মাথা ঘোল হয়ে যায়। আসলে কারো কাছে বলতে পারি না, সইতেও পারি না, কি তরকারির দাম।